মধ্যে, তাহলে আলাজারের কথা তাকে বলেন, তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। এই সহযোগিতাটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আপনাদের কাছে এই সহযোগিতাটা চাই। যদিও আমাদের এবারের আসন খুবই সীমিত, আমরা ওই দিন বসেছিলাম আমাদের কমিটি, আমাদের যেহেতু ক্যাম্পাসটা সীমিত, বিভিন্ন ক্লাসে 5 জন 6 জন 7 জন এরকম করে ভর্তি করাইতে পারবো, এর বেশি ভর্তি করানোর সুযোগ নাই। গত বছর আমরা অনেক ছাত্রকে ফেরত দিতে হয়েছে, যেটা আমাদের মিজান ভাই বলেছেন। আমরা আশা করতেছি 2027 সালে নতুন ক্যাম্পাসে যদি যেতে পারি, আল্লাহ যদি আমার সব ঠিকঠাক রাখে, তাহলে আমাদের প্ল্যান আছে 27 সালে আমরা নতুন ক্যাম্পাসে যাব, তখন আমরা বেশি করে আরো ছাত্র ভর্তি করাতে পারবো। সুতরাং আমরা সকলে মিলে চেষ্টা করি। শেষ কথা আমি বলতে চাই, আমি যেহেতু আমাদের এই সেমিস্টার পরীক্ষার সময় বিশেষ করে নিচের শ্রেণীর অভিভাবকদের সাথে আমার প্রায় বসা হয়েছে, এক এক দিন এক এক শ্রেণীর অভিভাবকদের সাথে আমরা বসেছি, ওনাদের কথাবার্তা শুনেছি, অভাব অভিযোগ শুনেছি, পরামর্শ শুনেছি। আমরা যেগুলো আপনারা পরামর্শ দিয়েছেন সেগুলোকে আমরা অ্যাকোমোডেশন করে নতুন সেশনটাকে খুব ভালোভাবে যেন শুরু করতে পারি, সেই পরিকল্পনা আমরা নিচ্ছি। পাশাপাশি আপনাদেরকে বলবো, যদি আরো কোনো পরামর্শ আমাদের প্রতি থাকে, আপনাদের বাচ্চাদেরকে ভালোভাবে শিক্ষিত করার জন্য, প্রতিষ্ঠানটাকে আরো ভালোভাবে পরিচালনার জন্য আপনাদের যদি আরো কোনো সুচিন্তিত পরামর্শ মতামত থাকে, সেগুলো আমাদেরকে সরাসরি দিতে পারেন, ফোনে দিতে পারেন, লিখিতভাবেও দিতে পারেন। তাহলে আমরা সকলে মিলে উপকৃত হব। যে চিন্তা চেতনা নিয়ে আমরা মাদ্রাসাটা করেছি, সেই লক্ষ্য পানে আমরা পৌঁছতে পারবো। পরিশেষে আপনারা আমাদের আজকের এই ডাকে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে সুমণ্ডিত করার জন্য আমাদের পক্ষ থেকে আবারও সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়েই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।